মানুষই সুখ আবার মানুষই অসুখ। কি অদ্ভুত, তাই না? আমরা মানুষের জন্যই হাসি, আবার মানুষের জন্যই কাঁদি। একটা মানুষের একটা মেসেজেই আমাদের পুরো দিনটা যেমন ভালো হয়ে যায়, আবার একটা মানুষের একটা অবহেলায় যেন পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়। যে মানুষ স্বপ্ন দেখায়, আবার সে মানুষই আমাদের ঘুম কেড়ে নেয়। একটা মানুষ যেমন আমাদের ভেঙে চুরমার করে দিতে পারে, ঠিক তেমনই একজন মানুষই পারে আমাদের জোড়া লাগাতে। আমরা যেমন মানুষ থেকে পালাতে চাই, আবার দিন শেষে আমরাই একটা মানুষকে খুঁজি, একটা কাঁধ খুঁজি, এমন একটা মানুষ খুঁজি যাকে বলা যায় থেকে যাও। আসলে সুখ বলতে আলাদা কিছুই নেই, অসুখ বলতেও আলাদা কিছু নেই। সবটাই মানুষের মধ্যেই লুকিয়ে আছে। প্রতিদিনের মতন আজকের সকালটাও শুরু হয়েছিল প্রিয়ানকে নিয়ে। তারপর প্রিয়ানকে স্কুল পাঠিয়ে আমিও রেডি হয়ে গেলাম অফিসের জন্য। এই অফিস যাওয়ার জন্য গেট রেডি উইথ মি, এটা ভেবেছিলাম অনেক দিন ধরে করব, বাট করা হয়ে ওঠেনি। আজকে ভাবলাম যে না, হাতে একটু সময় আছে, আর তাই একটু নিজেকেও সময় দিই। বেশ সুন্দর করে সময় নিয়ে নিজে রেডি হয়েছি। কোনো কোনো দিন তো এমনও হয় যে না মুখে ক্রিম লাগানোর টাইম থাকে, না ভালোভাবে চুলটা বাঁধার। সবটাই ওই অফিসে পৌঁছেই করতে হয়। বাট ওই যে আজকে হাতে সময় ছিল জন্য বেশ সব কিছু ধীরে সুস্থে করে টাইমের আগেই বেরিয়ে গেছি বাড়িতে। আমাকে বাড়িতে সবাই বলে আমি নাকি খুব লেট লতিফ, স্পেশালি অফিসের জন্য। আসলে আমার অফিসটা বাড়ি থেকে সামনে হওয়ায় ঠিক একদম কাটায় কাটায় 5 মিনিট হাতে নিয়েই বেরোলে হয়ে যায়। যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি।